আল্লাহ কোথায়, কিভাবে, কি অবস্থানে আছেন জবাব দাও। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। আল্লাহ সর্বত্রে আছেন, কথা বলেন, থাকবেন না? আছেন, থাকবেন, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? সেই আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে যত মানুষ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন, এই মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম ভিআইপি পার্সন দল আল্লাহর কাছে কোন দল বলতে পারে? একজন বলছে মুসলমান, যাক আলহামদুলিল্লাহ। আর বাকি যারা এরা চিন্তা করতেছে মনে হয় আওয়ামী লীগের দল। কি হন, আওয়ামী লীগের দল না? একটু আস্তে কইয়েন। বিএনপির দল, জাতীয় পার্টির দল, কমিউনিস্টদের দল, কথা বলেন না কেন? আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভিআইপি পার্সন যে দলটা, এই দলের নাম কি? এই দলের নাম হলো নবী রাসূলদের দল। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ লাগে নাকি আপনাদের? আল্লাহ পাক নিষ্পাপ করে মাসুম বানিয়ে, মানুষের মডেল বানিয়ে এ দরাতে যাদেরকে প্রেরণ করেছে, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি পার্সন দল হলেন নবী রাসূলদের দল। আরো জোরে কান। 2 নাম্বার দল, এবার মনে হয় কোনো একটা দল চান্স পাবে। কি গণ? 2 নাম্বার দল হলো সাহাবায়ে কেরামদের দল। কিছু কোন না? সাহাবায়ে কেরামদের দল, যেই নবী রাসূলরা হাতে ধরে মানুষকে প্রকৃত মানুষ বানিয়ে মানুষত্বতা, মানবতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, তিনি হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা, সাহাবায়ে কেরামরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সাহাবায়ে কেরামদের দল 1 নাম্বার দল, নবী রাসূলদের দল 2 নাম্বার দল, 3 নাম্বার দল। এবার মনে হয় কোনো একটা দল চান্স পাইব। কথা কম। নৌকা মার্কা, দান মার্কা, লাঙ্গল মার্কা, কথা বলেন না কেন? কোন দল আছে? আল্লাহর কাছে এই দলের কোনো ভ্যালু নাই, কথা বলেন ঠিক না? 3 নাম্বার দল আল্লাহর কাছে শ্রেষ্ঠ উত্তম উলামায়ে কেরামদের দল। আরো আসতে কন। 4 নাম্বার দল, 4 নাম্বার দল, কথা বলেন। 4 নাম্বার দল হলো নেককার, সালেহীন, মুমিন মুসলমানদের দল। আরো জোরে কর। একটা প্রশ্নের জবাব আপনাদের থেকে পেলাম যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম ভিআইপি পার্সন দল আল্লাহর কাছে নবী রাসূলদের দল। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার দল সাহাবায়ে কেরামদের দল, 3 নাম্বার দল উলামায়ে কেরামদের দল, 4 নাম্বার দল নেককার মুমিন মুসলমানদের। আল্লাহর কাছে এই 4টা দল শ্রেষ্ঠ এবং উত্তম, কথা বলেন ঠিক কিনা? এবার আরেকটা প্রশ্নের জবাব দেন। দুনিয়াতে যদি আপনার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে হয়, কথা বুঝেননি? প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হয়, এমপির সাথে সাক্ষাৎ করতে হয়, স্পিকারের সাথে সাক্ষাৎ করতে হয়, দেখা করতে হয়। একজন মন্ত্রী, এমপি, মিনিস্টার, এদের সাথে সাক্ষাৎ করতে হলে ডাইরেক্ট কি সাক্ষাৎ করতে পারবেন? কথা বলেন, পারবেন? আরে মন্ত্রী, মিনিস্টার, এমপি ওদের কথা বাদ দেন, প্রেসিডেন্টের কথা বাদ দেন, সাধারণ ওই যে চেয়ারম্যান মেম্বাররা আছে, আসেনি না? ওই চেয়ারম্যান মেম্বারের সাথেও সাক্ষাৎ ডাইরেক্ট করা যায় না, মাধ্যম ধরতে হয়। কথা বলেন না কেন আমার ভাইরা? আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান,
এটা কি ডাইরেক্ট সম্ভব? যদি ডাইরেক্ট পাওয়া সম্ভব হতো তাহলে আল্লাহ পাক 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করতেন না। কথা বলেন না কেন ভাইরা? আবার প্রত্যেক নবী রাসূলের সাথে আসমানি কিতাব সহিফাগুলা দিয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীদের সাথে যারা নবীর সহবতে গিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন, তাদের নাম হয়েছে সাহাবা। তাদের নাম কি? সাহাবা একরামদের সাথে যারা সংস্পর্শ, তাদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের নাম হয়েছে তাবিঈন। তাবিনদের সাথে যারা সম্পর্ক দিয়েছেন, তাদের নাম হয়েছে তবে তাবিন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ধারাবাহিকভাবে মাধ্যম ছাড়া কোনো কাজ হবে? আমার কথা মনে বুঝেন না আপনারা? এই মাহফিলটা হইতেছে, এর মাধ্যম কি? মাধ্যম নাই। এই যে মাহফিল হইতেছে, এই মাহফিল হওয়ার মাধ্যমটা কি? জি, মাদ্রাসা। এখানে যদি মাদ্রাসা না থাকতো, মাহফিল জোরে কোন না, মাধ্যম ছাড়া কোনো কিছু হাসিল হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, মাধ্যম ছাড়া তোমাদের কোনো রাস্তা নেই। এজন্য আসুন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, কি ইমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? অনেকে কিছু কয় না। কাকে ভয় করো? আমেরিকাকে ভয় করো, ভারতকে ভয় করো, সরকারকে ভয় করো, কোন শক্তিকে ভয় করো। ভয় করো কাকে? আরো জোরে কোন কাকে? তোমরা আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরো, উসিলা ধরো। মাধ্যম ছাড়া, উসিলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া তোমাদের আকল দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলিম শয়তান ছিল। কথা বলেন ঠিক কিনা? রাইসুল মালাইকা যার লকব হয়েছে, সেই শয়তানে লকব সমস্ত মালাইকাদের উপরে ছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কি হয়েছে? গাদ্দারি করেছে। কথা বলেন ঠিক কিনা? নাফরমানি করেছে, করে নাই? কথা বলেন করে নাই? আল্লাহ পাক বলেন, ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া আমি আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। এবার কোরআনকে প্রশ্ন করো, রে কোরআন, আল্লাহ যে বলছেন মাধ্যম ধরতে হবে, উসিলা ধরতে হবে, কাদেরকে উসিলা ধরবো, কাদেরকে মাধ্যম বানাবো? জবাব দাও। কোরআন জবাব দিচ্ছে, হাত জবাব নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। অর্থাৎ হাক্কানি আলেম ওলামাদের পথ ধরো, হাক্কানি আলেম ওলামাদেরকে বন্ধু বানাও, হাক্কানি আলেম ওলামাদেরকে দুস্থ বানাও। কে বলেছেন? অনেকের সন্দেহ লাগে নাকি? কোরআনের একটা অক্ষরে যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আল্লাহ পাক বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, হাক্কানি আলেম ওলামাদের পথ ধরো। এখন প্রশ্ন করেন, হাক্কানি আলেম ওলামারা কারা? কথা বলেন ঠিক কিনা? সত্যবাদী কারা? কোরআন জবাব দিচ্ছে, কোরআন দিয়ে। কোরআন আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, তাফসিরুল কোরআন বিল কোরআন।
কোরআনের আয়াতের ব্যাখ্যা করে সুবহানাল্লাহ বলেন। কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, শোনো। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ নির্দেশিত রাসূল প্রদর্শিত পথ অবলম্বন করেছেন তাদেরকে আল্লাহ পাক পুরস্কারে পুরস্কৃত করেছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পুরস্কার কে দিয়েছেন? ভারতে দিছে, আমেরিকা দিছে, কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, এক নাম্বার হলো যারা পুরস্কার পেয়েছেন নবীদের দল, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালিহিন। এরা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন। সুবহানাল্লাহ। এরা কেমন সাথী, এরা কেমন বন্ধু? কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন এই বন্ধুদের পরিচয় দাও, এরা কেমন বন্ধু? বন্ধুর সাথে যদি বন্ধুত্বতা করতে হয় আগে তার সাথে তার সম্পর্কে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কারো সাথে তার সাথে বন্ধুত্বতা করা যায় না। এরা কেমন বন্ধু? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জবাব দিচ্ছে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই 4টা দল হলো তোমাদের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। উত্তম এবং শ্রেষ্ঠ বন্ধু আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই উত্তম বন্ধু কেন হলো তার কারণ কি? কোরআনকে যদি প্রশ্ন করে, এই ওয়াকুনু মা'আস সাদিকিন আলেমদের পথ ধরো। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন এই আলেমদের শান ইজ্জত এত কেন হলো? আল্লাহ কেন বললেন ওদেরকে বন্ধু বানাও? কোরআন জবাব দিচ্ছে, তা শোনো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমি আল্লাহকে যারা বেশি বেশি করে ভয় করে, আমি আল্লাহর সঙ্গে যাদের বন্ধুত্বতা রয়েছে, দোস্তি রয়েছে, এরা হলো তোমাদের সমাজের আলেম ও উলামারা। আরো জোরে বল সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে দার্শনিক, বৈজ্ঞানিক, বিজ্ঞানীরা যত ডক্টরেট ডিগ্রি লাভ করুক, একেবারে দার্শনিকের সীমা যদি পৌঁছিয়ে যায়, এরা এই দার্শনিক জ্ঞানী গুণীরা আর আলিমদের সাথে কি তুলনা হতে পারে? কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন এই বিজ্ঞানীরা আর আলিমদের মধ্যে কেমন পার্থক্য? কোরআন জবাব দিচ্ছে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন। কে বলতেছেন? আল্লাহর নাম তো অসুবিধা আছে নাকি? আর যখন কে? হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী বিজ্ঞানী দুনিয়ার জ্ঞান অর্জন করেছে আর ইলমে ওহীর জ্ঞান তাদের কাছে নাই, এই দার্শনিক আর বৈজ্ঞানিকেরা মিলে একজন আলিমের সমান হতে পারে না। এরা কেমন পার্থক্য? আবার কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন কতটুকুন ফরক, কতটুকুন পার্থক্য? কোরআন বলতেছে, হ্যাঁ শোনো, হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। হাল ইস্তিফহামিয়া। আল্লাহ পাক বলেন
যারা চৌকে দেখে আর যারা চৌকে দেখে না, অন্ধ লোক আর দৃষ্টিওয়ালা লোক, এরা কি সমান হতে পারে? কথা বলেন না কেন? সমান হতে পারে? চক্ষুওয়ালা আর অন্ধ, চোখ নাই, তারা কখনো সমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যারা ইলমে ওহী, ইলমে জ্ঞানের সাথে সম্পর্ক আছে, আলেম যারা, এরা হলো চক্ষুওয়ালা, চক্ষু বিশিষ্ট। আর যারা দার্শনিক বৈজ্ঞানিক, ইলমে ওহীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এরা হলো অন্ধ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, হাতে সময় কম। তাও আরেকটা প্রোগ্রাম মাঝখানে রেখে আপনাদের মোহতামিম সাহেব জনাব আব্দুল হামিদ সাহেব, অনেক দিনের পুরানা সম্পর্ক, মাছটাকে হাইজেক করে নিয়ে আইছেন আমারে, আবার যেতে হবে আপনার ওই বড় লেখা। যাক, অল্প সময়ের ভিতরে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কে বলেছেন? আরো জোরে কোন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। দেখেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেমদের সঙ্গী কেন হবেন? বন্ধুগণ আমার, বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বিপদে বন্ধুর, বিপদ মানুষের আসেনি না নাই? মানুষ যখন বিপদে পড়ে তখন তার বন্ধুর পরিচয় মিলে। জোরে কোন ঠিক কিনা? মানুষের জীবন যখন শেষ হয়ে যাবে, প্রতিটা মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে 5টা মামলা দায়ের হয়ে যাবে। কয়টা মামলা? আরো জোরে কোন। কার পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে মামলা দেওয়া হয়। সরকারি মামলা আসেনি? কথা বলেন না কেন বইরা? নাই? সরকারি পক্ষ থেকে মামলা দেওয়া হয় না? দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, ক্রাইম মামলা, সরকারের পক্ষ থেকে মামলা, অনেক মামলা আছে, আসেনি না নাই? এইগুলা চালাইতে হলে কোর্টে গিয়া আপনারা কাদের সঙ্গ দেন? এখন আর কিছু বলবেন না। উকিল বুঝেন? উকিল, উকিল, অ্যাডভোকেট, উকিল মুক্তারের কাছে যান। কেন? উকিলের কাছে যাওয়ার আগে তার সম্পর্কে খোঁজ নেন যে সে ভালো কিনা, এরপরে তার কাছে গিয়া আপনার মামলার তদবির করেন। কথা বলেন ঠিক কিনা? সে আপনাকে যেভাবে রিয়াকশন দেবে, যেভাবে আপনাকে পরামর্শ দেবে, সেই অনুযায়ী আপনার জায়গা জমিন বিক্রি করে হলেও এই মামলার তদবির করবেন। কথা বলেন, এই মামলার তদবির করতে হবে। কেন? যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস। এখন কথা বলবেন না। যেই মামলার তদবির নাই সেই মামলার কি নাই? খালাস নাই। 5টা মামলা দায়ের হবে প্রতিটা মানুষের উপর। কার পক্ষ থেকে? আর জোরে কোন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে মামলা দায়ের হবে। বন্ধুগণ আমার, এই মামলাগুলা কি? 1 নাম্বার মামলা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মৌতের মামলা। মৌত আসেনি না নাই? মৌতের সময় যে সাকরাত হবে, আসেনি না নাই? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার বন্ধুগণ, এই মৃত্যুর সময় কি হবে? ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক, মৌতের দুঃখ অনিবার্য, মৌতের কষ্ট অনিবার্য। এই সাকরাতের সময় যে কষ্ট হবে, এই ঈমান আসেনি না নাই? আর জোরে কোন, আসেনি না নাই? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, একজন বেনমাজি নাফরমানের জান যখন কবজ করা হবে তখন তার অবস্থা কি হবে? একটা জীবন্ত খাসি ছাগলকে যদি তার চামড়া ছুলানো হয় যেমন কষ্ট হবে, তার চাইতেও বেশি নাফরমান বেঈমানদের জান কবজের সময় কষ্ট হবে। নাউজুবিল্লাহ। আর যখন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সাকরাতের সময় কেমন করে আপনি আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো, এর প্রেসক্রিপশন, এর জন্য পরামর্শ যদি আনতে হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে যদি দরখাস্ত করেন তাহলে প্রশ্নের জবাব পাবেন। কথা বলেন না কেন? প্রেসিডেন্টের কাছে যদি বলেন জবাব দাও, দিতে পারবে। মন্ত্রীকে যদি বলেন দিতে পারবে।
এমপিকে যদি বলেন পারবে, কথা বলেন না কেন? স্পিকারকে যদি বলেন পারবে। আমার ভাইরা, আপনি যদি চেয়ারম্যান মেম্বারের কাছে যদি বলেন, আপনি জবাব দেন সাকরাত থেকে কেমনে বাঁচতে হবে, এর প্রেসক্রিপশন, এর টিপস কি দিতে পারবে? যেরকম পারবে? পারবে না। আপনি আলেমের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, মুহতামিম সাহেবের কাছে যান, হুজুরদের কাছে যান, গিয়ে বলেন হুজুর সাকরাত থেকে কেমনে বাঁচতে হবে। হ্যাঁ, রিয়াকশন দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু শয্যা মুমূর্ষ ব্যক্তির সাকরাতের এই কঠিন আযাবকে মাফ করে দেয়। আমার ভাইরা, সূরা ইয়াসিন মন্ত্রীদের কয় মন্ত্রীর মুখস্থ আছে? কথা কোন আসেনি? ইল্লা মাশাআল্লাহ হতে পারে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ইয়াসিন একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে পরিপূর্ণ 10টা কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। 2 নম্বর মামলা হলো কবরের মামলা। কবর আছে না নাই? এই কবরের ভিতরে আকাইদের কিতাবের ভিতরে আছে আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব সত্য। এই কবরের আযাব থেকে কেমনে বাঁচতে হবে, এই কবর থেকে কেমনে রক্ষা পেতে হবে, এর টিপস, এর প্রেসক্রিপশন, এর পরামর্শ কোথায় থেকে পাবেন? কথা বলেন, কাদের কাছ থেকে পাবেন? চেয়ারম্যান মেম্বার, লাউসুর বদনাসুর আলুসুর, কথা বলেন না কেন আমার ভাইরা? আমার বন্ধুগণ, আলিমের কাছে যান, যাওয়ার সাথে সাথে আপনাকে পরামর্শ দিবে। হ্যাঁ, আছে প্রতি রাত্রে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলকের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দেয়। আর জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর মৌতের মামলা, 2 নম্বর কবর, 3 নম্বর হাসর, 4 নম্বর মিজান, 5 নম্বর পুলসিরাত। আসেনি না নাই? এই মামলার উকিল মুক্তারা কারা হবেন? অ্যাডভোকেট সুকুম্বুদাই, অ্যাডভোকেট সরকুম আলী, প্রেসিডেন্ট সৈয়দ আলী, কথা কন না কেন? প্রধানমন্ত্রী, এমপি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব। এই 5টা মামলার তদবির কারা করবেন? এই 5টা মামলার তদবির করার জন্য উকিল মুখতার আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে বানিয়ে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেমনে তাকায় দেখেন, একজন হাফিজে কোরআন যদি হতে পারে, কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন হাফিজে কোরআন যদি হতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজে কোরআনকে এত পাওয়ার দিবেন, 10 জন জাহান্নামীকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলিম যদি হতে পারে, হাক্কানি আলেম, 40 থেকে 40,000 গুনাহগার পাপীদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের অধিকারী বানাই দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রেসিডেন্ট হইলে কয়জন? কথা কন। মন্ত্রী হইলে কয়জন? এমপি হলে কয়জন? জোরে কন। নাই, অমুক দেশের মন্ত্রী ছিলাম, অমুক দেশের প্রেসিডেন্ট ছিলাম, যদি কিয়ামতের দিন বলা হয়, আল্লাহর কাছে কি এর কোনো ভ্যালু আছে? কথা বলেন, ভ্যালু আছে? নাই, নাই। আমার বন্ধুগণ, একজন আলেমের শান কত, একজন হাফিজে কোরআনের শান কত। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আমার ভাইরা, এরা উকিল মুক্তার কেমনে হবেন ভালো করে বোঝার চেষ্টা করেন। অসুবিধা হইতেছে না আপনাদের? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? মনে করেন, দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন, প্রধানমন্ত্রী সাহেব মনে হয় জানাজা দিবেন। প্রধানমন্ত্রী মারা গেলে প্রেসিডেন্ট সাহেব জানাজা দিবেন। এমপি সাহেব মারা গেলে মন্ত্রী সাহেব জানাজা দেবেন। কথা বলেন না কেন ভাইরা? চেয়ারম্যান সাহেব মারা গেলে মেম্বার সাহেব জানাজা দেন, মেম্বার সাহেব মারা গেলে চেয়ারম্যান সাহেব জানাজা দেন। এই মুহূর্তে কাদেরকে ডাকেন? এই মুহূর্তে আলেমদেরকে ডাকেন, হুজুরদেরকে ডাকেন, ইমাম সাহেবদেরকে ডাকেন, হাফিজ সাহেবদেরকে ডাকেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন,
একজন হাক্কানি আলেম যদি ওই জানাজার পাশে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, এই অলির খাতিরে, বুজুর্গের খাতিরে সমস্ত জানাজার মানুষকে আল্লাহ পাক মাফ করে দেয়। আবার ভাইরা, আলেমদের শান আছেনি না নাই? হাফিজে কোরআনদের শান আছেনি না নাই? বন্ধুগণ আমার, শুধু তা নয়, একজন আলেম যদি গুরুস্থানের পার্শ্বে দিয়ে যান, কবরের পার্শ্বে দিয়ে যান, একজন আলেম, হাক্কানি আলেম গুরুস্থানের পার্শ্বে দিয়ে গেছেন। গুরুস্থান চিনেন তো? যে জায়গা গিয়ে মানুষ আরাম করে চিরদিনের জন্য, যেরকম ঠিক কিনা? সেই গুরুস্থানের দিকে চলে গেছেন একজন আলেম। এই আলিমের খাতিরে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাওকুফ হয়ে যায়। মন্ত্রী যদি যায়, সরকার যদি যায়, কথা কন না কেন? আযাব মাফ হইব? মাফ হওয়া তো দূরের কথা, বাড়ারও সম্ভাবনা আরো জোরে কোন আসেনি না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। হাক্কানি আলেম ওলামাদের পথ ধরো। কারণ কি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে শাহজালাল মাজাররাদাবানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? উনার বাড়ি মনে হয় আপনাদের শেরুলবাগ। কথা কন। উনার বাড়ি সিলেট। উনার বাড়ি কোন জায়গা? ইয়ামন। ইয়ামন থেকে তিনি সিলেট পর্যন্ত এসেছেন। এমন থেকে ঘর থেকে বের হয়েছেন একা। কথা বলেন ঠিক কিনা? এই ওয়ালির সঙ্গে সিলেট পর্যন্ত কতজন সাথী হয়েছেন? এটা মুখস্থ না আপনাদের, এটা তো আরো ভালো মুখস্থ আপনাদের। কয়জন? 360 জন লোক একজন অলির সংস্পর্শে থাকার কারণে, তার সহবতে যাওয়ার কারণে 360টা লোক অলিয়ে পরিণত হয়ে গেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মামরু খানি সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? শেখ আব্দুল গানি সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? শেখ গারফরি রহমাতুল্লাহি আলাইহি, খাতিয়ার শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কৌলিয়ার শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বাগার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তৈফুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, সখরিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উজুরফুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কত নাম বলবো। এই সমস্ত বড় বড় অলিদের সঙ্গে যে সমস্ত মানুষে সম্পর্ক দিয়েছিল, আজ তারা দুনিয়াতে নাম নিয়ে আসে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত শাহজালাল মুজাররদামানি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে 360 জন লোক সঙ্গ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলির খাতিরে তাদেরকেও ওলি বানিয়ে দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের সংস্পর্শে থাকলে কি হয়? একটা ঘটনা বলি, অসুবিধা দিতেছেন আপনাদের, আগেই বলছি সময় কম। দেখেন,